দর্শক, উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে আমাদের দুই সহকর্মী আছেন, সহকর্মী রাশেদ আনিস এবং আরেক সহকর্মী সৈকত সাদিক। তারা দুজনই সেখানকার সবশেষ খবরগুলো সংগ্রহ করছেন। আমরা তাদের সাথে যুক্ত হয়ে তাদের কাছ থেকে জেনে নেব সেখানকার খবরগুলো। রাশেদ, আপনার কাছে আসতে চাই শুরুতেই। আপনি স্কুলের যেখানে আছেন একটু জেনে নিতে চাই যে সেখান থেকে কি খবর পাচ্ছেন। স্কুলের ভবনের ভেতরে আর কোনো মরদেহর খোঁজ পাওয়া গেছে কিনা? আমরা বিক্ষোভের খবর জানছিলাম, ছাত্ররা বিক্ষোভ করছেন কি নিয়ে? অদিতি, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পেছনে যে রুমটি দেখছেন সেখানে কিন্তু শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা এসেছেন এবং শিক্ষার্থীদের কিছু প্রতিনিধির সাথে কথা বলছেন। তবে আমি যদি একটু চিত্রটি দেখাই, ওনারা যখন ঢুকছিলেন এবং পরিদর্শনে এসে কিন্তু তারা তোপের মুখে পড়েছেন। অনেকে শিক্ষার্থীদেরকে বেশ উত্তেজিত অবস্থায় দেখেছি। এবং যদি চিত্রটি আমি দেখানোর চেষ্টা করি আপনাকে, এখনও কিন্তু শিক্ষার্থীরা বাইরে অবস্থান করে আছেন এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা তারা কিন্তু ভেতরে অবস্থান করছেন এবং একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আপনি জানেন যে এটি বিক্ষোভ সমাবেশ হচ্ছে বাইরে, শিক্ষার্থীদের একাংশ কিন্তু এখানে আছেন এবং আমি আপনাকে পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। তারা সবাই বিক্ষুব্ধ হয়ে আছেন, তারা সরকারের কাছ থেকে চাচ্ছেন এবং ভুয়া ভুয়া যে স্লোগান সেটা শুনছেন। তারা সরকারের কাছ থেকে চাচ্ছেন সঠিক তথ্য যেন প্রদান করা হয় এবং তারা এখনও যারা মিসিং রয়েছেন তাদেরকে কতজন মিসিং রয়েছেন এবং এটির একটি সুষ্ঠু যাতে তদন্ত করা হয় সেই সমস্ত নানা দাবি নিয়ে কিন্তু তারা বাইরে অবস্থান করে আছেন। এবং আমরা অল্প কিছুক্ষণ আগে আমরা দেখছি যে আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা তারা ভেতরে গেছেন। প্রশাসনকে বেশ হিমশিম খেতে হচ্ছে, তাদেরকে ভেতরে ঢুকাতে অনেক হিমশিম খেতে হয়েছে। আমরা দেখছি যে শিক্ষার্থীরা এখানে জড়ো হয়ে আছেন এবং তারা নানা ধরনের দাবি কথা বলছেন এবং এক পাশে কিন্তু প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে রয়েছেন। আমরা এই ভিড় ঠেলে একটু চেষ্টা করব কয়েকজনের সাথে কথা বলার জন্য। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমাদের বলতেছে যে এইখানে অনেক সংখ্যক মৃত মানুষ হয়েছে, মারা গেছে, কিন্তু এটা ভুয়াভাবে 20-25 জন বলতেছে। এটা তো আমরা মানবো না। আমাদের সঠিক সংখ্যক সবার লাশের উদ্ধার আমরা চাই। সবার পরিমাণ কত লাশ আছে সেটা বলতে। আমরা দেখছি ভেতরে শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা তারা বৈঠকে বসেছেন আপনাদেরই প্রতিনিধি দলের সাথে, সেটা নিয়ে যদি বলেন। আমরা তাদের এই 20-22 জনের কথা আমরা মানি না। তারা এখানে 130+ মারা গেছে, কেন 20-22 জন বলবে? লাশের রাত্রেবেলা লাশ উদ্ধার করছে। আমরা যখন একটার দিকে খবর পাই, আমরা দেখে এখানে অ্যাম্বুলেন্স আসছে। অ্যাম্বুলেন্স কেন কাজ শেষ হওয়ার পরে আসবে? আমরা এটা বিচার চাই। লাশ বের করছে, ওরা বলছে কোনো অ্যাম্বুলেন্স আসে না, কোনো লাশ বের করে না। আমাদের কাছে ফুটে, আপনারা এখানে জড়ো হয়েছেন কেন? আমাদের কাছে প্রমাণ আছে, আমরা রাত্রে এখানে ছিলাম। সন্ধ্যা 6টার দিক উদ্ধার কাজ শেষ হয়েছে। সন্ধ্যা 6টার দিক উদ্ধার, সন্ধ্যা 6টা ওরা লাশ নিয়ে যাবে। মেইন কথা এটাই। মূল বিক্ষোভটি যেখানে শুরু হয়েছিল আপনি সেখানে আছেন, সেখানে বিক্ষোভকারীরা কি বলছেন এবং কর্তৃপক্ষের কাছ থেকে, এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের কোনো আশ্বাস, কোনো কথা জানতে পেরেছেন কিনা, তাদের কোনো মন্তব্য পেয়েছেন কিনা? মাইলস্টোন কলেজের যে ঘটনাটি, সেই ঘটনাতে কিন্তু এই ক্যাম্পাসের যারা শিক্ষার্থী তারা কিন্তু দিয়াবাড়ি যে গোল চত্বর সেখানে অবস্থান করছে এবং সেখানেই কিন্তু তারা বিক্ষোভ যে কর্মসূচি বা অবস্থান কর্মসূচি সেটা পালন করেছে। যদিও তারা 11টা থেকে বসার কথা ছিল, তো 10:30 বা 10টার আগে থেকেই তারা কিন্তু আসা শুরু করে এবং কিছুক্ষণ আগে এই ক্যাম্পাসের বাইরে যে মূল গেটটা সেখান দিয়ে যখন উপদেষ্টা যাচ্ছিলেন তখন তারা একটু বিক্ষোভ প্রদর্শন করেছিলেন বা গাড়ি প্রতিরোধের চেষ্টা চালিয়েছিলেন। তবে এখন যে মূল সড়ক, গোল চত্বরে যে মূল সড়ক যেখান দিয়ে গাড়ি চলাচল করে, সেটা থেকে বের হয়ে এখন কিন্তু এই যে গোল চত্বর সেখানে কিন্তু এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থী ছাত্রছাত্রীরা তারা অবস্থান করছেন এবং তাদের হাতে প্লেকার্ড রয়েছে। ব্যানার প্লেকার্ডে তারা বিচার চাচ্ছেন, লাশের হিসাব চাচ্ছেন এবং তারা একটা দাবি বলছেন যে ওয়ান্ট জাস্টিস। এবং তারা অভিযোগ করছেন যে তাদের শিক্ষার্থী এবং তাদের যে শিক্ষক সেই ক্যাম্পাসে যারা আছেন তাদের মারধর করা হচ্ছে, তাদের ভিতরে ঠিকভাবে যাওয়া হচ্ছে না। এবং তারা বারবার একটা কথাই বলছেন যে এখন পর্যন্ত প্রশাসন বা রাষ্ট্র থেকে লাশের যে সংখ্যাটা, লাশের যে প্রকৃত সংখ্যাটা
কতজন শিক্ষার্থী গতকালকে যে মাইলস্টোনের যে বিমান দুর্ঘটনায় মারা গেছেন সেই ঘটনায় প্রকৃত হিসাবটা তারা চাচ্ছেন এবং তারা বিচারের দাবিও জানাচ্ছেন। যে দেখাচ্ছি আপনাদের কাছে যে তারা স্লোগান মিছিলে মুখরিত করে রেখেছে এই দিয়াবাড়ি চত্বর। এখানে শুধু এই মাইলস্টোন কলেজের যে শিক্ষার্থীরা আছে তাও নয়, এখানে মাইলস্টোনের পাশাপাশি যে বিভিন্ন আশেপাশের যে স্কুলের শিক্ষার্থী তারাও এসেছেন। তাদের পক্ষ থেকে এক পক্ষে বলা হচ্ছে তাদের থেকে তারা অবস্থান কর্মসূচি করছেন, আবার কেউ বলছেন না তারা বিক্ষোভ করছেন। সব মিলিয়ে তারা যে কালকের এই ঘটনাটা যে ক্ষুব্ধ সংক্ষুব্ধ, যাদের সাথে তারা প্রতিদিন ক্লাস করতেন, রেগুলার স্কুলে ক্যাম্পাস মুখরিত ছিল, সেই ক্লাস আজকে বন্ধ, সেই ক্লাস বন্ধ এবং সেই ক্লাস বাইরে আজকে তারা অবস্থান নিয়েছে মূল এই যে দিয়াবাড়ি যে চত্বর, এবং সেখানে তারা অবস্থান নিয়েছে এবং তারা প্লে কার্ড হাতে নিয়ে এসেছে এবং তারা কিছুক্ষণ পর কেউ স্লোগান দিচ্ছেন, কেউ প্লে কার্ড হাতে দিয়ে দাঁড়িয়েছে। আমরা কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথেও কথা বলেছি, তাদের একটাই যুক্তি, তারা আজকে তাদের যে সহপাঠী ছিল, তাদের যে জুনিয়র যারা শিক্ষার্থী ছিল তারা মারা গিয়েছেন, তারা এই ঘটনার সুষ্ঠু একটি বিচার চান। এইখানে যারা লাশ কতজন সেই হিসাব চান। সব মিলিয়ে অদিতি এখন পর্যন্ত এই এলাকার বা এই দিয়াবাড়ির গুল চত্বরে যে পরিস্থিতি, এটা এক ধরনের অবস্থান কর্মসূচির মধ্যে আছে। কিছুক্ষণ পর যদিও তারা মিছিল করছেন, বিক্ষোভ করছেন, তারপর এখানে যারা এই শিক্ষার্থীদের মধ্যে যারা সিনিয়র রয়েছেন, সিনিয়র শিক্ষার্থী তারা বলছেন যে না, এটা আমাদের অবস্থান কর্মসূচি, আমরা কোনো বিক্ষুব্ধতে যাব না, সহিংসতা যাব না, আমরা এখানে বসে আমরা আমাদের যে শিক্ষার্থী ভাইয়েরা গতকালকে দুর্ঘটনায় মারা গেছেন বা প্রকৃত লাশের আমরা জানতে চাচ্ছি, সেই বিষয়ে আমরা এই দিয়াবাড়ি যে চত্বর এখানে বসে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। সেই অনুযায়ী কিন্তু মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা এখন এই দিয়াবাড়ি গুল চত্বরেই বসে বিক্ষোভ করছে। অদিতি এখন পর্যন্ত এই গুল চত্বরে এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। অদিতি।